বরগুনার আদিবাসী রাখাইন সম্প্রদায়, তাদের মূল পেশা ছিল কৃষিকাজ। সময়ের বিবর্তনে তারা হারিয়েছেন আবাদি জমি, তাই এখন আয়ের একমাত্র উৎস তাতে কাপড় উৎপাদন। সনাতনী পদ্ধতিতে রাখাইন রমণীদের হাতে বোনা লুঙ্গি, তোয়ালে, চাদর, শার্টপিচ সহ বর্ণিল কাপড়ের ব্যাপক কদর রয়েছে। কিন্তু রাখাইনদের তাঁতশিল্পে লাগেনি আধুনিকতার ছোঁয়া, তাই সেমি অটো মেশিনে বুনতে হচ্ছে কাপড়। এতে পরিশ্রমের পাশাপাশি বেশি সময় ব্যয় হচ্ছে। এছাড়া বাজারজাতকরণে জটিলতা, সুতার মূল্যবৃদ্ধি ও মূলধনের অভাবে হারিয়ে যেতে বসেছে তাঁতশিল্প। এতে জীবন জীবিকা নিয়ে হুমকির মুখে এই জনগোষ্ঠী। সুতার দাম তো 450 থেকে 500 উপরে, 100 টাকা 5 টাকা ওই রকম লাভ হয়। সেমি অটো তাতে শার্ট পিস তৈরি করতে দৈনিক 2টা করে পারতেছি। অটো মেশিন দিলে আমরা আরো এসে উন্নত মানের তাঁত তৈরি করতে পারবো, আমাদের পরিশ্রমও কম হবে। 3 বছর ধরে রাখাইনদের তাঁতশিল্পের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, জানায় বিসিক। 250 বছর ধরে যে তাঁত শিল্প আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, রক্ষণাবেক্ষণের অভাবে আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। নতুন জেনারেশন যাদের বয়স 18 থেকে 25 বা 30 এরকম, এদের বেশিরভাগই তাঁত চালাতে পারে না। এর পরিপ্রেক্ষিতে 2025-26 অর্থ বছরে এই গত রোববার থেকে আমাদের একটা তাঁতের প্রশিক্ষণ ওখানে চলমান। বরগুনার 14টি রাখাইন পল্লীর 2 সহস্রাধিক বাড়িতে তাতে একসময় কাপড় বোনা হতো, তবে এখন বোনা হচ্ছে মাত্র 3 শতাধিক বাড়িতে। শীত মৌসুম এলেই একসময় তালতলির রাখাইন পল্লীগুলো মুখরিত হয়ে উঠত তাতে কাপড় বোনার খটখট শব্দে। ব্যাপক চাহিদা থাকলেও আধুনিকতার ছোঁয়ায় এখন বিলীনের পথে এ শিল্প। সরকারি ও বেসরকারি উদ্যোগে এ শিল্পকে এখনও এগিয়ে নেওয়া সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।